সুন্দরবন সবুজে মোড়ানো এক রহস্যময় জঙ্গল। এখানে প্রতিদিন ঘটে যায় এমন কিছু ঘটনা যা বাইরে থেকে কল্পনাও করা যায় না। একদিকে রয়্যাল বেঙ্গল টাইগার, এই জঙ্গলের নির্ভয় রাজা, আর অন্যদিকে সাধারণ মানুষ যারা জীবিকার খুঁজে বাধ্য হয়ে ঢুকে পড়ে বাঘের রাজত্বে। তখনই শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই, বাঘ বনাম মানুষ। সুন্দরবনের বাঘদের বলা হয় মানুষ খেকো, কারণ বহু বছর ধরে তারা মানুষকে শিকার করে আসছে। প্রতিটি বাঘের নিজের একটি এলাকা থাকে, যাকে বলে টেরিটরি। কেউ যদি সেই এলাকায় ঢুকে, সে হোক হরিণ, শূকর বা মানুষ, বা তাকে শিকার হিসেবেই দেখে। গবেষণা বলছে সুন্দরবনের অনেক বাঘ দিনের আলোতে আক্রমণ করতে দ্বিধা করে না। এই কারণে বনের ভেতরে কাজ করতে যাওয়া মানুষ সবসময় এক চরম আতঙ্কে থাকে। স্থানীয় মানুষদের অনেকেই জীবিকার জন্য জঙ্গলে যান, মধু সংগ্রহকারী, কাঠ সংগ্রহকারী বা জেলে। কিন্তু প্রতিবার জঙ্গলে প্রবেশ মানে জীবনের ঝুঁকি। অনেকেই গলায় পিছনে মুখওয়ালা মাছ পরে যান, যাতে বাঘ পেছন থেকে আক্রমণ না করে। কিন্তু বাস্তবে বাঘ এতটাই চতুর ও দ্রুতগামী যে তা খুব একটা কাজে আসে না। 2007 সালে শ্যামনগরের হরিণখোলা গ্রামে মধু সংগ্রহে গিয়েছিল 3 জন ব্যক্তি। দুপুরবেলা হঠাৎ জঙ্গল নীরব হয়ে যায় একটা মুহূর্ত, আর তারপরে এক বজ্রগতিতে আক্রমণ করে বসে একটা বাঘ। একজন সঙ্গী পালাতে পারলেও বাকি 2 জনকে নিয়ে যায় গভীর জঙ্গলে। এমন শত শত ঘটনা ঘটে সুন্দরবনের গ্রামগুলোতে, কিন্তু সব খবর বাইরে আসে না। বাঘের আক্রমণ ঠেকাতে বন বিভাগের পক্ষ থেকে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে, যেমন টাইগার রেসপন্স টিম, কাঁটাতারের বেষ্টনী এবং লোকাল গার্ড। কিন্তু সবচেয়ে কার্যকর হচ্ছে সচেতনতা ও সম্মান। বাঘকে ভয় নেই, বুঝতে হবে সে তার রাজত্বে আছে। আমাদের দায়িত্ব তাকে বিরক্ত না করা, তার জায়গায় না ঢুকা। এটা শুধু বাঘ বনাম মানুষ নয়, এটা মানুষ বনাম প্রকৃতির নিয়ম। সুন্দরবন শুধু এক টুকরো বন নয়, এটা এক সজীব ভারসাম্য, যেখানে বাঘকে রক্ষা করলে রক্ষা পাবে মানুষও। আপনি কি ভাবেন, মানুষ যদি বাঘের এলাকা থেকে দূরে থাকে তাহলে কি আক্রমণ বন্ধ হবে? নিচে কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এমন আরও রোমাঞ্চকর ও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরবর্তী অভিযানে সুন্দরবনের আরও রহস্য নিয়ে।